নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জন্মছকে শুক্র কখন পীড়িত হয়, কোন কোন কন্ডিশন হলে আপনার জন্মছকে শুক্র পীড়িত হয়ে যায় এবং কোন কোন আপনি অবস্থায় পড়লে বুঝতে পারবেন যে আপনার জন্মছকে অবশ্যই শুক্র পীড়িত রয়েছে। অর্থাৎ কি কি সংকেত পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মছকে শুক্র পীড়িত রয়েছে। এবং শুক্র গ্রহের প্রতিকারের পূর্বে তো আমি একটা বড় ভিডিও দিয়েছি এবং আজকে বেসিক কতগুলো কথা বলবো শুক্রের প্রতিকার নিয়ে, এবং তারপরও আমি ফার্দার একটা বড় ভিডিও আনতে চলেছি পরবর্তীকালে, যেখানে পুরো বিস্তারিতভাবে আরও কিছু শুক্রের প্রতিকার দীর্ঘায়িতভাবে আমি আলোচনা করব। আজকে আমি শুধুমাত্র বলবো মেন যে ব্যাপারটা, সেটা হলো শুক্র কখন পীড়িত হয়, কি কি আপনি সংকেত পেলে বুঝতে পারবেন যে আপনার জন্মছকে শুক্র পীড়িত রয়েছে, এবং বেসিক যে ট্রিক্স ইউজ করলে আপনি শুক্র গ্রহকে স্ট্রং করতে পারবেন সেইটা নিয়ে আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন শুক্র গ্রহ হলো আমাদের প্রেম, আমাদের কামনা, বাসনা, ভোগ, জীবনের সার্বিক ডিজায়ারকে যে পূর্ণ করা, অর্থাৎ যে একটা স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে শুক্রদেবের অবদান অনস্বীকার্য। ঠিক আছে, আমাদের জীবনে যে কোনো প্রেম, ভালোবাসা, রোম্যান্স, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, যারা কোনো ক্রিয়েশন লাইফ যারা লিড করছেন, বা যারা আর্টিস্ট রয়েছেন, যারা লাক্সারি লাইফ লিড করছেন, সব কিছু কিন্তু শুক্রদেবের কারকতার মধ্যে বর্তায়। শুক্রদেব হচ্ছেন শুক্রদেবের শুভ প্রভাব থাকলে মানুষের মধ্যে একটা ফিজিক্যাল যে অ্যাট্রাকটিভনেস খুব ভালো হয়, মানুষকে খুব সহজে আকর্ষণ করার ক্ষমতা, সেটা কোনো দৈহিক ভঙ্গিতে হোক, সেটা কোনো আর্টিস্টিক ভঙ্গিতে হোক, একটা নাম ফ্রেম দেয়। ঠিক আছে, যে সমস্ত আর্টিস্টিকরা বা যে সমস্ত আর্টিস্টরা, অর্থাৎ যারা সিনেমা অভিনয় করেন, তাদের যে সুন্দর অভিনয়ের মাধ্যমে, সুন্দর তার একটা প্রেজেন্টেশনের মাধ্যমে সমস্ত জগৎকে যারা মার্ক করে রেখেছেন, বা যারা কোনো কলা কুশলীর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা ছবি আঁকা, গান বাজনা, এই ধরনের যারা কোনো আর্টিস্টিক লাইনের মধ্যে যে রয়েছেন, তাদের যে সমস্ত যে কলা, তার সমস্ত যে আর্টিস্টিক ব্যাপার স্যাপার, অর্থাৎ শিল্প সত্তা, সেটা কিন্তু শুক্রদেবের জন্যই প্রভাব বিস্তার করে। এছাড়া মানুষের জীবনে যে প্রেম ভালোবাসা জাগায়, অর্থাৎ একটা যে অল কাইন্ড অফ রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ, সব কিছু কারকতা কিন্তু শুক্রদেবের প্রভাবেই কিন্তু বর্তায়। এছাড়া কোনো কিছু রিলেশনের মধ্যে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করে, সেটাও কিন্তু শুক্রদেবের কারকতার মধ্যে বর্তায়। একটা ছেলে একটা পার্টিকুলার মেয়েকে আকর্ষণ করার ক্ষমতা, বা একটা মেয়ের একটা ছেলেকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেই আকর্ষণী ক্ষমতা কিন্তু শুক্রদেবের শুভ প্রভাবের জন্য বর্তায়। কিন্তু এই শুক্র যদি কোনোভাবে পীড়িত হয়, জেনারেলভাবে তার যে কামনা বাসনা ভোগ, সেটা কিন্তু খুব এক্সেসিভ হয়, এবং সেই এক্সেসিভের জন্য কিন্তু সেই লাইফে কামনা বাসনার লোভে জীবনে কিন্তু অনেক অংশ হারিয়ে ফেলে। সেটা কিন্তু তার শুক্র কোনোভাবে অশুভ হলে সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়। তবে শুক্র যদি শুভ হয়, তার মধ্যে একটা সততা থাকে, তার মধ্যে একটা লোককে আকর্ষণ করার সুন্দরভাবে একটা পোলাইট ব্যবহার, সে হয়তো লোককে ডিরেক্টভাবে আঘাত করে না, খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, এবং কোনো তার অপোনেন্ট যে, অর্থাৎ তার অপোজিট যারা রয়েছে, তাকে কিন্তু খুব সুন্দরভাবে কথার জালে বেশ সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে। এবং যে কোনো কম্পিউটার রিলেটেড কাজ, যে কোনো আর্টিস্টিক রিলেটেড কাজ, প্রেম করার ক্ষেত্রে বা অপোজিট লিঙ্গের মানুষকে আকর্ষণ করার ক্ষেত্রে, বা সিনেমা জগতে বা আর্টিস্টিক লাইনে যারা রয়েছেন, তাদের অপোজিট, অর্থাৎ তাদের দিকে যারা দেখছেন, তাদের দিকে মুগ্ধ করার ক্ষেত্রে শুক্রদেবের অবদান অনস্বীকার্য। এই হলো শুক্রদেবের মেনলি কারকতা। তবে যেহেতু একটা ভোগের গ্রহ, যেহেতু একটি প্রেমের গ্রহ, যেহেতু মানুষের মধ্যে একটা কামনা বাসনা ভোগ এবং একটা যে কোনো রকমের যে কি বলবো সেন্সুয়াল প্লেজার, অর্থাৎ স্পর্শ সুখ যেটা বলা হয়, শুধুমাত্র যৌন সুখই নয়, শুধুমাত্র সেক্সুয়াল প্লেজার তো শুধুমাত্র ওইভাবেই হয় না, যে কোনো সেন্সুয়াল প্লেজারের ক্ষেত্রেও শুক্রদেবের অবদান কিন্তু অনস্বীকার্য। এছাড়া আমাদের যে এক্সেসিভ টাকা পয়সা, অর্থাৎ সাধারণভাবে টাকা পয়সা থাকার জন্য, সৎ থাকার জন্য যেমন বৃহস্পতিদেবের অবদান অনস্বীকার্য, তেমন এক্সেসিভ টাকা পয়সা, অর্থাৎ 2টো বাড়ি, 4টে গাড়ি, এই ধরনের লাইফস্টাইল, অর্থাৎ বিশাল পয়সা যাদের হয়, তাদের কিন্তু শুক্রদেবের একটা শুভ প্রভাবের জন্যই কিন্তু জেনারেলভাবে হয়ে থাকে। সুতরাং আমাদের জন্মছকে শুক্রদেবের অবদান কিন্তু প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। এবং একটা ছেলের জন্মছকে শুক্র হলেন তার লাইফ পার্টনারের কারক গ্রহ, এবং শুক্র হলো কারো জন্মছকে বিবাহের কারক গ্রহ, এবং বিবাহের সেক্সুয়াল প্লেজার বা যে কোনো যে পারিবারিক সুখের ক্ষেত্রেও বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই এমন একটা শুভ গ্রহ, এমন একটা ইম্পর্টেন্ট গ্রহ কখন পীড়িত হয় এবং কোন কোন কন্ডিশন দেখলে আমরা বুঝতে পারবেন যে পীড়িত রয়েছে, এবং
তার কতগুলো প্রতিকার নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন, প্রথমেই বলবো শুক্র প্রচণ্ডভাবে একটা সেন্সিটিভ প্ল্যানেট। একে জেনারেলভাবে এনাকে একটা ফিমেল পার্সোনালিটি হিসেবে ধরা হয়, অর্থাৎ এটি হলো মহিলা গ্রহ এবং এর কালার হলো সাদা বর্ণের এবং এর শুভ দিন হলো শুক্রবার এবং দেবী হলেন লক্ষ্মী, দেবী লক্ষ্মী, এবং শুভ রত্ন হলো শুক্রদেবের শুভ রত্ন হলো সিলভার অথবা প্ল্যাটিনাম এবং শুভ রত্ন হলো ডায়মন্ড। আমরা অলরেডি এগুলো জানি, ঠিক আছে। জেনারেলভাবে একটা কথা বলবো, শুক্র প্রচণ্ডভাবে হচ্ছে সেন্সিটিভ প্ল্যানেট, যেহেতু একটি মহিলা গ্রহ। জেনারেলভাবে মানুষকে কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু চেষ্টা করে শুভ ফল দেওয়া, কিন্তু বেশিরভাগ মানুষের জন্মছকে শুক্র কোনো না কোনোভাবে পীড়িত থাকে। তাই যদি কারো জন্মছকে শুক্র পীড়িত হয়, বিশেষ করে যদি কারো জন্মছকে রাহু দ্বারা যদি কোনোভাবে শুক্র পীড়িত হয় বা শনি দ্বারা যদি পীড়িত হয়, তাহলে তার মধ্যে একটা কিন্তু এক্সেসিভ সেক্সের জন্ম দেয় এবং সে সেই কামনা বাসনা ভোগের জন্য কিন্তু সে ছুটে বেড়ায়। তার এই প্লেজার কোনোভাবেই কিন্তু কেউ পূরণ করতে পারে না, সুতরাং তার জন্য স্বভাব চরিত্র খারাপ হয়, ঠিক আছে। এটা নিয়ে পরে কথা বলছি। জেনারেলভাবে দেখুন শুক্র জন্মছকে কখন পীড়িত হয়। শুক্র প্রচণ্ডভাবে সেন্সিটিভ প্ল্যানেট। শুক্র মোটামুটিভাবে সূর্যের 48 ডিগ্রির মধ্যে অবস্থান করে, অর্থাৎ সূর্যের ঠিক একটা ঘর আগে অথবা পরে, অথবা খুব জোর হলে একটা ঘরের পরের ঘরে অবস্থান করে। অর্থাৎ মোটামুটিভাবে একটা ঘর যদি 30 ডিগ্রি হয়, তাই সূর্য মোটামুটি 48 ডিগ্রির থেকে বেশি ডিস্ট্যান্স কখনো হয় না। অর্থাৎ ডিগ্রিগতভাবে সূর্যের থেকে শুক্র ম্যাক্সিমাম ডিগ্রি পায় 48 ডিগ্রি। 48 ডিগ্রি থেকে কখনো দূরে যায় না, মোটামুটি সূর্যের খুব কাছাকাছি সবসময় অবস্থান করে। যদি আপনি গোচরের ফলাফল সবসময় দেখবেন শুক্র কখনোই সূর্যের খুব দূরে চলে যায় না, মোটামুটি 48 ডিগ্রির মধ্যে। অর্থাৎ সূর্য যে রাশিতে অবস্থান করে তার ঠিক পিছনের রাশিতে অথবা তার আগের রাশিতে, অথবা খুব জোর হলে একটা রাশির পরের রাশিতে অবস্থান করবে, তার থেকে দূরে কখনো যাবে না। অথবা একটা রাশির পিছনের রাশিতে অবস্থান করবে, একটা রাশি তার পরের রাশির পিছনের রাশিতে অবস্থান করবে, ঠিক আছে। ধরুন যদি মেষ রাশিতে সূর্য অবস্থান করে, খুব জোর হলে তো দেখা গেলো কুম্ভ রাশিতে শুক্র থাকতে পারে, অথবা মেষ রাশিতে যদি সূর্য থাকে, খুব জোর হলে দেখা গেলো শুক্র হয়তো মিথুন রাশিতে থাকতে পারে, খুব জোর হলে সেটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 48 ডিগ্রি ম্যাক্সিমাম তার ডিগ্রিগতভাবে ডিস্টেন্স থাকে। কিন্তু শুক্রের মধ্যে, অর্থাৎ শুক্র যদি কোনোভাবে রবির খুব কাছাকাছি ডিগ্রিতে চলে আসে বা শুক্রের ঠিক 30 ডিগ্রির মধ্যে, অর্থাৎ শুক্র যে ডিগ্রিতে রয়েছে তার ঠিক 30 ডিগ্রির মধ্যে যদি কোনো নৈসর্গিক অশুভ গ্রহ রয়ে যায়, নৈসর্গিক অশুভ গ্রহ কারা? বিশেষ করে শনি, রবি, রাহু এবং কেতু, এই চারটে গ্রহ যদি শুক্রের খুব কাছাকাছি ডিগ্রিতে চলে আসে, অর্থাৎ ঠিক 30 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 30 ডিগ্রির থেকেও কম যদি চলে আসে, তখন কিন্তু শুক্র খুব একটা শুভ ফল দিতে পারে না। বিশেষ করে যদি শুক্র কোনোভাবে রবির সঙ্গে একই ঘরে অবস্থান করে, তার দারিদ্র্যযোগ তৈরি করে, তার ক্ষেত্রে কিন্তু বিবাহিত লাইফের ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট করে, তার টাকা পয়সা জলের মতো বেরিয়ে যায়, তার লাইফে ভোগে হাজার ইনকাম করলেও হয়তো তার কিছু মান সম্মান থাকে, সে টাকা পয়সা ইনকাম করে, কিন্তু ইনকাম করলেও সূর্য এবং শুক্রের মতো দুটো প্ল্যানেট যেহেতু একসাথে হচ্ছে, তাই টাকা পয়সা অবশ্যই আসবে। কিন্তু যেহেতু শুক্র খুব সেন্সিটিভ প্ল্যানেট, তাই এই সূর্যের প্রভাবের জন্য টাকা পয়সা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে এবং স্ত্রীর কোনো শরীর খারাপে ইন্ডিকেট করে, ঠিক আছে, বিশেষ করে কোনো জাতকের জন্মছকে। অন্যদিক থেকে শুক্র যদি শনির প্রভাবে, অর্থাৎ শনির সঙ্গে একই রাশিতে অবস্থান করে, তাহলেও দেখা যায় তার ক্ষেত্রে দাম্পত্য যে সুখ সেটা কিন্তু চূড়ান্তভাবে হানি হয়। এছাড়া তার লাইফ পার্টনারের কোনো গাইনো রিলেটেড কোনো প্রবলেম হতে পারে কোনো জাতকে, বা তার পারিবারিক দিক থেকে কোনো দারিদ্র্যর একটা সম্মুখীন হওয়া, অর্থাৎ পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে কিন্তু শনি এবং শুক্র যোগ কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অন্যদিক থেকে কারো যদি জন্মছকে শুক্র কোনোভাবে কেতু বা রাহুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু তার যৌন চাহিদা প্রচণ্ডভাবে বেড়ে যায়, এবং রাহুর সঙ্গে যদি শুক্র কোনোভাবে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু সেই চাহিদাটা কিন্তু খুব এক্সেসিভ থাকার জন্য সে তার কোনো চক্ষু লজ্জা থাকে না এবং সে খুব রেগলেসভাবে লাইফ লিড করে, যার তার সঙ্গে পারে সঙ্গম করে। জেনারেলভাবে এটা হয়ে থাকে যদি ওই পার্টিকুলার রাহু এবং শুক্রের উপর যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে যায়, তাহলে কিন্তু সেটা অনেকটা মিনিমাইজ করা যায়। বা লগ্নপতি যদি স্ট্রং হয় বা লগ্ন যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু সেই প্রবলেমটা হয়তো অতটা ম্যাক্সিমাম ভাবে রূপ ধারণ করবে না। কিন্তু যদি জেনারেলভাবে রাহু এবং শুক্র যদি খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, অর্থাৎ শুক্রের উপর যদি রাহুর কোনোভাবে প্রভাব পড়ে, সেটা দৃষ্টি দিয়ে হোক বা একই ঘরে থেকে হোক, তাহলে কিন্তু তার স্বভাব চরিত্রের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে, অর্থাৎ তার কামনা বাসনা কি অত্যাধিক হয়।
অন্যদিক থেকে কারো যদি কেতুর সঙ্গে শুক্র অবস্থান করে, কেতু মানে হচ্ছে একটা গোপন প্ল্যানেট, একটা মিস্ট্রিয়াস প্ল্যানেট, সুতরাং তার কিন্তু রিলেশনের দিক থেকে কিন্তু প্রচন্ডভাবে প্রবলেম ক্রিয়েট করে। তারও কিন্তু প্রচন্ড সম্পর্ক থাকে, কিন্তু সেই সম্পর্কগুলোকে কেউ হাইড করে রাখে, গোপনে রাখে, কেউ বুঝতে পারে না। কারণ শুক্রর এই যে কেতুর প্রভাবের জন্য তার সম্পর্কগুলো কিন্তু খুব গোপনে কোনো ফিজিক্যাল রিলেশন ক্রিয়েট হতে পারে। এই রাহু কেতু জনিত যে সমস্যাগুলো বললাম সেটা যে সবার হবে তা নয়। যাদের জন্মছকে লগ্ন স্ট্রং রয়েছে, লগ্নপতি স্ট্রং রয়েছে, বা এই সমস্ত রাহু বা শুক্রের সঙ্গে যদি কোনোভাবে বৃহস্পতির একটা দৃষ্টি যদি পায় বা প্রেক্ষা যদি পায়, তাহলে কিন্তু এই নেগেটিভিটিটা কিন্তু অনেকটা কমানো যাবে। শুধুমাত্র এই জিনিসটার উপর বেশ করলেই বলা যায় না যে তার স্বভাব চরিত্র খারাপ হবে। ঠিক আছে, পরবর্তীকালে এই নিয়ে একটা বিশাল ভিডিও আমি দেবো। পরবর্তীটা বলবো, শুক্র যদি কারো জন্মছকে ষষ্ঠে, অষ্টমে অথবা দ্বাদশে অবস্থান করে, তবে এই তিনটে ভাবের মধ্যে দ্বাদশে অবস্থান করলে জেনারেল ভাবে অনেকটাই শুভ। দ্বাদশে অবস্থান করলে আমি এটা দেখি যে তাদের প্রেমের লাইফ খুব একটা ভালো হয় না। তার প্রেমের, সে যতবার প্রেম করতে যায় ততবার সেখান থেকে লস হয়। তার ইমোশনাল একটা লস হয়, তার সাইকোলজিক্যাল একটা লস হয়, তার আর্থিক লস হয়। ঠিক আছে, অর্থাৎ তার বিপরীত লিঙ্গের থেকে লস হতেই থাকে। সে কিন্তু প্রচুরভাবে চেষ্টা করে তার লাভ রিলেশনকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু সেই লাভ রিলেশন কোনোভাবেই টেকে না। কিন্তু তার বিবাহিত জীবন কিন্তু ভালো হয়, যেহেতু শুক্রের দৃষ্টিটা লগ্নের উপর যে পড়ছে। শুক্র অনেকটা সামনের ঘরকে অনেকটা আলোকিত করে, তাই যেহেতু শুক্র লগ্নের উপর একটা প্রভাব দিচ্ছে দ্বাদশভাবে থাকলে, সেই জন্য তার ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার তাকে অনেকটা হেল্প করে, তার লাইফ পার্টনার অনেক ভালো হয়। লাইফ পার্টনারে কিছুটা শারীরিক কিছু প্রবলেম থাকতে পারে, তবে কিন্তু লাইফ পার্টনার তাকে জীবনে কিন্তু অনেকটা হেল্প করে। কিন্তু লাইফ পার্টনার হেল্প করলেও দ্বাদশভাবে শুক্র থাকলে তার লাইফ পার্টনারের সঙ্গে কিছুদিন থাকার পর তার কিন্তু ওইখানেও ঠিক একটা মন বসে না। সে কিন্তু চেষ্টা করে যে নেক্সট কোনো সম্পর্ক ক্রিয়েট করতে, অর্থাৎ যেহেতু লাইফ পার্টনার ভালো হয়ে গেল, সে তখন প্রেমের দিকটা, যেহেতু তার লাইফে এত এত লস গেছে, সেই কিন্তু আবার চেষ্টা করে নতুন একটা প্রেম তৈরি করতে, সেখানেও কিন্তু তার লস হয়। দ্বাদশভাবে শুক্র থাকলে শুধু একটা কথা মনে রাখতে হবে, আপনার লাইফ খুব একটা ভালো নয়, আপনার প্রেমের লাইফ খুব একটা ভালো নয়, কিন্তু আপনার বিবাহিত লাইফ কিন্তু অনেকটা ভালো হয়। অন্যদিক থেকে কারো যদি অষ্টমভাবে শুক্র থাকে, তার কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স জড়াবে, অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের স্বামীর থেকে খুব একটা ভাবে সেক্সুয়াল প্লেজার সে কিন্তু পাবে না, কিন্তু তার অর্থ হবে, তার টাকা পয়সা থাকবে, যেহেতু তার দৃষ্টিটা শুক্রের দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে পড়ছে। এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে, অর্থাৎ খুব একটা দ্বাদশভাবে দৃষ্টি থাকলে বা দ্বাদশভাবে শুক্র থাকলে খুব একটা শুভফল দিতে পারে না। তবে দ্বাদশভাবে, ষষ্ঠভাবে এবং অষ্টভাবের মধ্যে তুলনামূলকভাবে দ্বাদশভাবে শুক্র কিছুটা শুভফল দিতে পারে, কিন্তু অষ্টমভাবে সব থেকে নেগেটিভ ফল দেয়। অষ্টমভাবে শুক্র একদমই শুভফল দিতে পারে না। অনেক সম্পর্ক তৈরি করে, কিন্তু সেই সম্পর্কটা কোনোটাই ফ্রুটফুল হয় না। ষষ্ঠভাবে শুক্রকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে ধরা হয়। ঠিক আছে, যদি সেই শুক্র সক্ষেত্রী হয়, সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেমকে মিনিমাইজ করা যেতে পারে, তবে এই দুস্থানে শুক্র খুব একটা শুভফল দিতে পারে না। মোটামুটিভাবে আমি এটাকে একটা নেগেটিভ হিসেবেই ধরছি। অন্য দিক থেকে শুক্রের উপর যদি কোনোভাবে শনির, রাহু অথবা কেতুর দৃষ্টি পড়ে, তাহলেও কিন্তু শুক্র অনেকটা পীড়িত হয়ে যায়। জেনারেলভাবে আমরা জানি রাহুর হয় 4টে দৃষ্টি, সোজা দিক থেকে অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ ভাবে দেখলে সেকেন্ড দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি। একইভাবে কেতুরও তাই দৃষ্টি হয়, এবং শনিরও দৃষ্টি হয় 3টে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। সুতরাং রাহু কেতু যদি দৃষ্টিও যদি কোনোভাবে শুক্রের উপর পড়ে, তাহলেও কিন্তু শুক্র পীড়িত হয়ে যায়। শুক্র প্রচন্ডভাবে সেন্সিটিভ, কেননা দেখুন রাহু কিন্তু মোটামুটিভাবে একটা ভাবে বসে থাকে, 4টে ভাবে দৃষ্টি দেয়। তাহলে রাহু একা নিজে 5টা ভাবকে কন্ট্রোল করছে, কেতু নিজে 5টা ভাবকে কন্ট্রোল করছে, তার উপর শনি একটা ঘরে বসে রয়েছে, 3টে ভাবে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে, এতগুলো কন্ডিশন, অর্থাৎ সেখানে শনিও প্রায় 4টে ভাবকে কন্ট্রোল করছে। কোনো না কোনোভাবে যদি এই শনি, রবি, রাহু, কেতুর দৃষ্টি বা প্রভাব যদি শুক্রের উপর পড়ে, তাহলে কিন্তু সেই শুক্রটা কিন্তু অনেক অংশে পীড়িত হয়ে যেতে পারে। ঠিক আছে, অন্যদিক থেকে কিছুটা হলেও পীড়িত হতে পারে যদি শুক্র কোনোভাবে রাহুর নক্ষত্রে অবস্থান করে বা কেতুর নক্ষত্রে অবস্থান করে বা শনির নক্ষত্রে অবস্থান করে, ঠিক আছে, বা রবির নক্ষত্রে অবস্থান করে, তাহলেও কিন্তু শুক্র অনেক অংশে পীড়িত হয়ে যেতে পারে। এইগুলো মোটামুটিভাবে দেখুন আপনারা বাচ্চাটি ভালোভাবে, যা এই সমস্ত কন্ডিশনগুলো রয়েছে কিনা, তাহলে আপনারা বুঝবেন শুক্র পীড়িত রয়েছে। কিন্তু যদি শুক্র ডিগ্রিগতভাবে একটু স্ট্রং থাকে, যদি উচ্চস্থ স্থানে থাকে, যদি মূল ত্রিকোণ স্থানে থাকে, উচ্চস্থ স্থান মানে আপনারা জানেন অবশ্যই
উচ্চস্থ স্থান হলো মীন রাশির ঘর, এবং সক্ষেত্রীর স্থান হলো বৃষ রাশির ঘর এবং তুলা রাশির ঘর। এই সমস্ত স্থানে থাকলে মোটামুটিভাবে কিন্তু শুক্র শুভ ফল দিতে চেষ্টা করে। এবারে আপনারা কিভাবে বুঝবেন যে শুক্র আপনার জন্মছকে পীড়িত রয়েছে? প্রথমেই বলবো, কোনো ছেলের জন্মছকে যদি শুক্র পীড়িত থাকে তার কিন্তু প্রেম লাইফ খুব একটা শুট করে না। সে যতই প্রেম করার চেষ্টা করুক না কেন, তার প্রেম কিন্তু কোনোদিন পূর্ণতা পায় না। প্রেম কোনো না কোনোভাবে কেটে যায়, কোনো না কোনো কচিলায় চলে যায়। বা কোনো মেয়ের জন্মছকে যদি শুক্র পীড়িত থাকে, তার বিবাহিত লাইফের ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা হানি করে, তবে সে তার রোমান্টিকতার দিক থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে। অন্যদিক থেকে কারো জন্মছকে শুক্র পীড়িত থাকলে মহিলার দিক থেকে শত্রুতা ক্রিয়েট করে। কোনো ছেলের জন্মছকে শুক্র পীড়িত থাকলে, কোনো জাতকের জন্মছকে শুক্র পীড়িত থাকলে তার যৌন সংক্রান্ত কোনো রোগ, গোপন অঙ্গে রোগ, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু সংক্রান্ত কোনো রোগ বা গাইনোকাল কোনো প্রবলেম হতে পারে, বা চোখের সমস্যা হতে পারে, বা শ্বেতস্রাবজনিত কোনো সমস্যা হতে পারে, বা স্কিন ডিজিজ হতে পারে। এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করে শুক্র পীড়িত থাকলে। এছাড়া জীবনে চূড়ান্ত দারিদ্রতার সম্মুখীন হওয়া, কোনোভাবে আর্থিক সাফল্য না পাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা শুক্র পীড়িত থাকার লক্ষণ হতে পারে। এছাড়া যারা লাইফে একাধিক সেক্সুয়াল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত, অর্থাৎ সেক্সুয়াল অ্যাফেয়ার্স উইথ মাল্টিপল পার্টনার, অর্থাৎ যারা বিবাহিত জীবনে বলি বা বিবাহের আগে পরে বলি একাধিক যৌন সম্পর্কে লিপ্ত হতে চেষ্টা করেন, বা হয়ে যায়, খুব সম্পর্কগুলো ক্রিয়েট হয় কিন্তু আলটিমেটলি কোনোভাবে ফ্রুটফুল হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া যায় যে শুক্র কোনোভাবে রাহু দ্বারা পীড়িত রয়েছে। এছাড়া যাদের ফিজিক্যাল অ্যাট্রাকশন বা অ্যাপিয়ারেন্সের বড় রকম অভাব রয়েছে, তারা বুঝবেন যে আপনার জন্মছকে অবশ্যই শুক্র পীড়িত রয়েছে। এছাড়া যারা অত্যাধিকভাবে কোনো নেশা সামগ্রীতে অ্যাডিক্টেড হয়ে পড়ছেন, মদ, ড্রাগ, এই ধরনের কোনো কিছুতে, তারাও বুঝবেন যে শুক্র আপনার জন্মছকে কোনো না কোনোভাবে পীড়িত রয়েছে। বিশেষ করে যাদের জন্মছকে শুক্র পীড়িত থাকবে তাদের বিবাহিত লাইফ থেকে সুখ পাওয়ার সম্ভাবনা কম থাকবে, তাদের প্রেম শুট করবে না, তাদের লাইফে ভোগ যেন কোথাও মিসিং হয়ে যাবে, তার লাইফে ভোগ চরিতার্থ হতে চাইবে না, কোনো না কোনোভাবে যেন ভোগ তার ক্ষেত্রে কিন্তু খুব একটা আসবে না। বিশেষ করে কোনো ছেলে জন্মছকে পীড়িত থাকলে, শুক্র পীড়িত থাকলে তার ওয়াইফের শারীরিক অসুস্থতা নির্দেশ করে, তার নিজের সেক্সুয়াল প্লেজারের ক্ষেত্রে একটা চূড়ান্ত বাধা নির্দেশ করে, বা কোনো কোনো সময় তার সেক্সুয়াল চাহিদা এমন হয় যে একাধিক সে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে, বা কোনো ছেলে জন্মছকে যদি শুক্র অত্যাধিকভাবে পীড়িত থাকে তাহলে কিন্তু তার যৌন অক্ষমতা নির্দেশ করতে পারে। ঠিক আছে? বা এই সমস্ত জাতক জাতিকারা, এই সমস্ত বিশেষ করে জাতকরা যাদের জন্মছকে শুক্র প্রচণ্ডভাবে পীড়িত রয়েছে, তারা কিন্তু মেয়েদের বিশালভাবে নিন্দা করে, মেয়েদের চরিত্র নিয়ে বিশালভাবে একটা কোয়েশ্চেন মার্ক করেন, তাদের মেয়েদের একটা নিন্দা করে বেড়ান। তাহলে এখানে কিন্তু তাদের বুঝতে হবে তাদের জন্মছকে শুক্র বিশেষভাবে পীড়িত রয়েছে। অন্যদিক থেকে কোনো জাতিকার জন্মছকে যদি শুক্র পীড়িত থাকে, আপনারা কীভাবে বুঝবেন? তার কোনো গাইনোরিলিটির সমস্যা, তার কোনো শ্বেতস্রাবজনিত কোনো সমস্যা, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের একটা অভাব বা ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেসের একটা অভাব থাকবে, এবং সেই সমস্ত মহিলা একাধিক যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার একটা তার সম্ভাবনা ক্রিয়েট করাবে। ঠিক আছে? এছাড়া কারো শুক্র পীড়িত থাকলে একটা জেল যাত্রার সম্ভাবনা ক্রিয়েট করে, এবং তার জীবনের সার্বিক ভোগ যেন কোথাও যেন একটা অধরা থেকে যাবে। যতই সে ভোগ করুক না কেন, যতই তার টাকা পয়সা থাকুক না কেন, তার সেক্সুয়াল প্লেজারই বলি, তার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যই বলি, সুখ। এছাড়া কোনো জাতক বা জাতিকার জন্মছকে শুক্র পীড়িত থাকলে তার কিন্তু লেট ম্যারেজ হতে পারে, অর্থাৎ তার বিয়ে চট করে হতে চাইবে না, বিয়েতে অনেক সমস্যা ক্রিয়েট করে, বিয়েতে অনেক বাধা ক্রিয়েট করে। ঠিক আছে? যেহেতু বিয়ে হচ্ছে একটা সুখ, একটা পারিবারিক সুখ, সব দিক থেকে একটা অনেক সুপুত্র একটা ব্যাপার, সেখানেও কিন্তু অনেকটা বাধা ক্রিয়েট করে শুক্র যদি কারো জন্মছকে পীড়িত থাকে। তো এই হলো মোটামুটিভাবে ইন্ডিকেশন, অনেকটা আমাদের বোঝানোর চেষ্টা করলাম। এই জিনিসগুলো আপনারা দেখুন আপনার জন্মছকে রয়েছে কিনা, বা আপনারা এই সমস্ত ইন্ডিকেশন পাচ্ছেন কিনা। যদি এই সমস্ত ইন্ডিকেশন পান, অবশ্যই মহিলাদের সম্মান অবশ্যই করবেন, কারণ মহিলাদের সম্মান না করতে পারলে কিন্তু শুক্র কোনোভাবে আপনি স্ট্রং করতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখতে হবে, জগতে সবাই হয়তো ভালো নয়, সবাই এক মেন্টালিটিতে বিরাজ করে না, একটা মানুষের মেন্টালিটি এক ধরনের হয়। হয়তো আপনার তার সঙ্গে না হতে পারে, আপনি তার সম্বন্ধে কোনো রকম বাজে কথা বলবেন না। সমাজে দু ধরনের মানুষ থাকে, যারা খুব বেশি একটা প্রিন্সিপালের মধ্যে চলেন, আবার কেউ মোটামুটিভাবে একটা লাইফস্টাইল লিড করেন, চেষ্টা করেন যে একটা ওভারঅল সব কিছু নিয়ে ভোগ করতে। ঠিক আছে? সুতরাং
কারোরটাই খুব একটা খারাপ নয়। আপনার কাছে যেটা ভালো সেটাকে ভালো হয়ে আপনি সেই ব্যাপারটাকে চালান। অপোজিট যে ব্যাপার, অপোজিট গ্রুপের মানুষকে খুব একটা নিন্দা করবেন না, বিশেষ করে মহিলা মানুষকে, ঠিক আছে? শুক্রকে স্ট্রং করার জন্য প্রথম যে প্রতিকার আমি বলবো সেটা হলো অবশ্যই আপনারা নিজেকে একটু ফিটফাট, একটু অ্যাট্রাকটিভভাবে সাজিয়ে রাখুন। সবসময় পারফিউম ইউজ করুন, বিশেষ করে প্রতি শুক্রবার। শুক্রদেবীর আরাধনা করতে পারেন, শুক্রদেবীর মন্ত্রপাঠ করতে পারেন, যে মন্ত্রপাঠ আমি জেনারেলভাবে বলে থাকি, ওং হিমা কুন্দা মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমাং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং প্রণমাম্যহং। এই মন্ত্রটাকে 3 বার পাঠ করবেন। তারপর শুক্রদেবীর যে মন্ত্র 108 বার, ওং দ্রাম দ্রিং দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিং দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওং দ্রাম দ্রিম দ্রম স্বাহা শুক্রায় নমঃ। এই মন্ত্রটা আমরা 108 বার টোটাল 66 দিন পড়তে পারেন, তাহলেও শুভ ফল পাবেন। এছাড়া সাদা ড্রেস ইউজ করতে পারেন, লক্ষ্মী দেবীর আরাধনা করতে পারেন। এছাড়াও আরও কিছু প্রতিকার আমি আনছি পরবর্তী ভিডিওতে। আমার এই আজকের ভিডিওটাকে কেমন লাগলো জানাবেন। অনেক ধরনের ব্যাপার নিয়ে আমি আলোচনা করলাম, ওভারঅল একটা পরীক্ষামূলকভাবে আমি এটা সব দিক থেকে অ্যানালাইসিস করে দেখেছি, অনেকেই জন্মছকের উপর অ্যানালাইসিস করে জিনিসটাকে আমি বানিয়েছি। আপনাদের যদি সত্যি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুশীলন করুন। নমস্কার।